শুক্রবার মানেই হচ্ছে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া। আর বাসায় সবাই যখন একসাথে থাকে তখন অবশ্যই একটু ভালো খাওয়া দাওয়া হয়। তো আসলে আমার শুক্রবারের ব্লগটা দিতে দেরি হয়ে গেছিলো। আসলে ব্লগটা একবার রেডি করেছিলাম, কি সমস্যার কারণে জানি আবারও দেওয়া হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মতো আমরাও ভালো আছি। তো আজকে একদম অনেক মজার মজার খাবার দাবার, পুরোটা ভিডিও না টানে দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আসলে অনেক দিন ধরে একটা রাঁধুনির মাংসের মশলা এনে রেখেছিলাম, কালো বোনা, কিন্তু এটা আমার কাছে মনে হয়েছিল প্রচুর ঝাল, এই ঝাল ঝাল করে রান্না করা হয়নি। গত বছরের মশলা এখনও আমার বাসায় আছে, সেদিনও একটা আনা হয়েছে। তারপরে ভয় ভয়, যেহেতু আমরা অতটাও ঝাল খাই না, তারপর আমি অর্ধেকটা মশলা দিয়ে রান্না করব। আর এখানে মাছ টাছও আনা হয়েছে। আসলে কাজ একটু সহজভাবে করতে চাইলে গুছিয়ে করলে কিন্তু কাজ তাড়াতাড়ি হয়। তো আমি আগে মাংসটাই বসিয়ে দিয়েছি, কারণ মাংসটা হতে যেহেতু দেরি হবে। তারপরে মাছগুলো কাটাকাটি করে ফ্রিজে রাখতে অনেক সময় লাগবে। তা আমি যদি সব কাজ সেরে মাংস রান্না করতে যাই তখন দেখা যাবে রান্না করতে করতে একটা দুটো বেজে যাবে। তো এই জন্য দেখা যাবে যে যখন যে জিনিসটা হতে দেরি হয় সেটা আগে বসিয়ে পরে কাজগুলো করবেন, দেখবেন কাজ একদম সহজ হয়ে গেছে। তো এই যে মাংসটা হয়ে গেছে, এখানে সাইড দিয়ে মাছ টাছ কেটে সব রেখেও দিয়েছি। আর এখানে মাছগুলো আমি ভাজবো। আর মাছের ভিতরে অবশ্যই এক পিস লেবু দেবেন, লেবু চিপে দিলে কিন্তু মাছের তো মাংসটা আমি চুলায় রেখে দিয়েছি, ডিম আছে, কারণ মাংসটাতে আমি কোনো পানি দিই না, যেন ভালো করে সফট হয়ে সিদ্ধ হয়। আসলে মাংস যে এত টেস্ট হয়েছে, তো আসলে মশলাটা আনাটা সার্থক হয়েছে। অনেক জিনিস আমরা ভাবি ভালো হবে না বা খারাপ হবে, এই জন্য হয়তো রান্না করা হয় না, পরবর্তীতে দেখা যায় ভালোই হয়। আর মাংস হয়েছে খিচুড়ি হবে না তা কী করে হয়? আমার বোন তো খিচুড়ি খুবই পছন্দ করে, আর বিশেষ করে ও পোলাও বিরিয়ানি যেটাই বলেন না কেন, ওর খিচুড়ি হলে আর কিছুই লাগে না। তো এই যে এখানে রান্নাবান্না করে কমপ্লিট করে ফেলছি। আর আসলে শুক্রবার মানেই তো বিকালবেলা একটু ভালো মন্দ খাওয়া। তো একটা ফার্মের মুরগি আনা হয়েছে, এটাকে গ্রিল করা হবে। তো এটা আবার বিকালবেলা কে কাটবে? রান্নার ভিতরে এটা কেটে একদম মশলা মেখে রেখে দিয়েছি, তারপরে বিকালবেলা। তো এখানে আদা রসুন গরম মশলা জিরা যা কিছু দেয় আর কি গ্রিলে, সব কিছু দেওয়া হয়ে গেছে, সাথে কিছুটা সস দিয়ে তারপরে এটা মেখে বিকালবেলা ভাজবো। কারণ এটা আর বিকালবেলা করলে আর খাওয়া হবে না, দেখা যাবে রাত 9টা 10টা বেজে গেছে। তো আমার বাসায় যেহেতু মানুষ কম, 2 পিসই নিয়েছি, খুবই মজা হয়েছে গ্রিলটা। তো মশলা মেখে যত সময় রাখবেন ততই কিন্তু টেস্ট ভালো আসে এই ধরনের। লাস্ট আমি একটু লেবু চিপে দিয়েছি, লেবু দিলে কিন্তু ভিতরটা একদম সফট হয়ে যায়। তো এটা বিকালবেলায় ছিল, বিকালবেলা এটাগুলো আমি ভেজে সাথে আবার লুচি করে নিচ্ছি। এই ধরনের খাবার আবার খালি খেলে কিন্তু ভালো লাগে না, লুচি টুচি হলেই ভালো লাগে পরোটার সাথে। তো আজকে সব কিছু একটু বেশি স্পাইসি খাবার দাবারই হয়ে গেছে আমাদের। তারপর আলহামদুলিল্লাহ। আর বাজারের মতন করার জন্য আমি এই যে এক পিস কয়লা এভাবে দিচ্ছি। আমাদের বাসায় সবসময় কয়লাটা থাকে, আমরা গ্রিল জাতীয় কোনো কিছু করলে গ্রিল টাইপের তখন এই কয়লাগুলো পুড়িয়ে দিই। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।